আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আসি আমাদের কোটবাড়ি পদুয়ার বাজার আর কি, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড, ঢাকা চিটাং হাইওয়ের একটা জায়গা। অনেকে হয়তো চিনেন পদুয়ার বাজার বিশ্ব রোড। হাতের ডান পাশে আমি নূরজাহান, হাতের ডান পাশেই আমার নূরজাহান রেস্টুরেন্ট, অনেকেই চিনেন হাইওয়ে রেস্টুরেন্ট। এই যে নূরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটাতে অনেকেই অনেক পুরাতন হোটেল, ভালো মানের হোটেল আর কি। অনেক ঢাকা চিটাং হাইওয়েতে যারা যাতায়াত করেন অনেক গাড়ি এখানে দাঁড়ায়। সামনে একটা ইউটার্ন আছে, ইউটার্নটা পার হইয়া আমি এই বাইকের টপ স্পিড কত উঠাইতে পারি R15 ভার্সন 4 এবং কত দ্রুত উঠাইতে পারি একটু দেখানোর চেষ্টা করব। অনেকেই এ ধরনের ভিডিও দেখতে চায়, আর 100% স্কিলড না হইয়া আপনি এই ধরনের ভিডিও করবেন না। যারা 100% বাইক রাইডিংয়ের 100% স্কিল যাদের মধ্যে আছে এবং রাইডিংটা ঠিকঠাক মতো পারেন, কাউন্টার স্টিয়ারিং, ট্রেল ব্রেক, ইঞ্জিন ব্রেক, বিশেষ করে হাইওয়েতে ইঞ্জিন ব্রেক, ওভারটেকিংয়ের কৌশল, এই জিনিসগুলো যাদের ভালো মতো আয়ত্তে আছে তারা আর কি এই ধরনের ভিডিও করবেন। আসলে অনেক গাড়ি দেখা যাচ্ছে, জটলা দেখা যাচ্ছে। আমার মনে হয় একটু খালি রাস্তা পাইলে, এই যে সেই জাইতুন রেস্টুরেন্ট, আমাদের কুমিল্লার খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট জাইতুনটা পার হইলাম। রাস্তায় আজকে প্রচুর গাড়ি, আমি যে টান দিলেই তো হুর হুর করে স্পিড উঠে যাবে। তো স্পিডটা আমাকে তো কন্ট্রোল করতে হবে গাড়ি। তো আমি যে গাড়িগুলো আছে রাস্তায় ওদেরকে একটু অতিক্রম করি, রাস্তাটা একটু খালি পাইলে দেন আমি আর কি স্পিডটা উঠাই, টপ স্পিডটা আপনাদেরকে দেখাই। টপ স্পিড উঠাই দিলে তো আমাকে খালি রাস্তা পাইতে হবে, খালি রাস্তা না পাইলে আসলে টপ স্পিডটা উঠানো টাফ হয়ে যাবে। আর এই ধরনের অতিরিক্ত গাড়ির রাস্তায় টপ স্পিড উঠাইতে গেলে আমার জীবনের ঝুঁকি থাকবে, এটা আমি কখনোই করব না। অবশ্যই আমাকে সেফ রাইড করতে হবে। আর এই ধরনের হাইওয়েতে অনেকেই বলে যে আসলে আপনি ডাইন বাম দুই দিক দিয়ে ওভারটেক করছেন, কারণটা কি? যে ওয়ান ওয়ে রাস্তা যেগুলো, ওয়ান ওয়ে হাইওয়ে মানে এক দিক দিয়ে গাড়ি যায়, এক দিক দিয়ে গাড়ি আসে, ওইসব রাস্তায় আপনি চাইলে ডান অথবা বাম দুই দিক দিয়ে ওভারটেক করতে পারবেন, এটা রুলসের মধ্যেই আছে। সো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে এমটির সাথে আর R15-এর সাথে। তো তখন আমি আসলে এমটি R15 দুইটার কোনোটাকেই ক্রস করতে পারি নাই, কারণ আমার ছিল এসএফ গাড়ি দিয়ে আসলে অত দ্রুত টানি দেখি কত উঠে টপ স্পিড। মোটামুটি রাস্তা খালি আছে, এখন 5 নাম্বার গিয়ার দিয়ে শুরু করছি। সামনে আবার গাড়ির জটলা, আসলে টানতে পারতেছি না ঠিক মতো। এই জটলাটা পার হয়ে আমার মনে হয় খালি রাস্তা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। এই জটলাটা পার হয়ে আর কি একটা টান দিব। আর এই ভিডিওর মাধ্যমে রাইডিং স্কিল সম্পর্কে একটু ধারণা হচ্ছে আপনাদের, যে আসলে রাইডিং স্কিল আমার কেমন সেটাও একটা ধারণা। আমি ইঞ্জিন ব্রেক করতেছি, দেখেন এরকম দ্রুত গতিতে চালাইলে আপনাকে অবশ্যই ইঞ্জিন ব্রেক করতে হবে। আপনারা যে ক্লাস ধরে সচরাচর যে ব্রেকটা করেন, এই ব্রেকটা করলে আর কি আপনার বাইক কন্ট্রোল করতে পারবেন না। তো আবার একটা টান দেই, দেখি কি হয়, টপ স্পিড উঠাইতে পারি কিনা এবার। আবার গাড়ির জটলা, আবারও একটু ব্রেক করা লাগলো। সামনে প্রচুর গাড়ি, যার কারণে আমি আসলে ঠিক মতো টানতে পারতেছি না। এইসব রাস্তায় আসলে অতি দ্রুত চালানোর কোনো সুযোগ নাই। মোটামুটি একটা খালি রাস্তা পাওয়া গেছে। আমি আবার 4 নাম্বার গিয়ারে বাইকটা নিয়ে আসছি, এবার টান দেই দেখি।
লিমিটার লাগানো আছে কিনা আমি জানি না, 125-এর উপরে আর উঠতেছে না কেন জানি। তো যাই হোক, চেষ্টা করলাম টপ স্পিড 125-এর তো ওঠার কথা, কিন্তু 125 রেটে কি লিমিটারই লাগানো আছে কিনা আমার ঠিক জানা নাই। হয়তো লাগানো থাকতে পারে, যেহেতু বন্ধুর বাইক, আমি কখনো চালাই নাই, খুবই কম চালাই, মাঝে মধ্যে একটু চালাই, তার কারণে 125-এর বেশি উঠাতে পারলাম না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমি আবারও বলে দিচ্ছি, এইসব হাইওয়ে রোডে আপনারা যারা বাইক রাইড করবেন কিংবা যারা এই টপ স্পিড চেক করার চেষ্টা করবেন, বাইক রাইডিংয়ের 100% স্কিল আপনার মধ্যে থাকতে হবে। ওভারটেক করার কৌশলগুলো আপনার জানা থাকতে হবে, ইঞ্জিন ব্রেক করা, কাউন্টার স্টিয়ারিং, ট্রেল ব্রেক, প্রত্যেকটা কৌশল আপনাকে ভালোভাবে জানা থাকতে হবে। আমার চ্যানেলে এইসব বিষয় নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখবেন। বাইক রাইডিংয়ে নিজেকে দক্ষ কীভাবে করা যায় সেভাবে নিজেকে দক্ষ তৈরি করবেন, দেন আপনি হাইওয়েতে আপনার স্কিলগুলো কাজে লাগাইবেন কিংবা যে কোনো রাস্তায় কাজে লাগাইবেন। তো see you next time, another vlog, another time. Have a safe ride, have a safe journey. Okay, Allah Hafiz.